গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নিঃস্বার্থ বন্ধুর মতো ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। দফায় দফায় দিয়েছে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, কামানের গোলাবারুদও। এমনকি জরুরি প্রয়োজনে তেল আবিবকে অস্ত্রের মজুদ ব্যবহারের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হলেও ইসরায়েলের ক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রাখে মার্কিন প্রশাসন। বৈশাখে বাংলামি অফার ৯৯ টাকায় ৩ জিবি বাংলা লিংক। গাজায় বেসামরিকদের লক্ষ্য করে চলছে ইসরায়েলি হয়েটজারের মুহুর্মুহু গোলাবর্ষণ। হামলায় ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোলা। ৭ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, যেখানে নিজেদের অস্ত্রের পাশাপাশি ছুটছে মিত্রদের দেয়া অস্ত্র। আর এসব হামলায় দেশটির বড় অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও ইউক্রেনকে বিভিন্ন সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। দেশটির প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে নিয়মিতই জানায় বিস্তারিত। তবে তেল আবিবের বিষয়ে এখন পর্যন্ত মাত্র দুবারই প্রকাশ করা হয়েছে প্রতিবেদন, যেখানে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত নেতানিয়াহু দেশকে ৫০,০০০-এর বেশি দূরপাল্লার কামানের গোলা, ৩০,০০০-এর বেশি হয়েটজারের গোলা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন আর মার্কিন প্রশাসনের তথ্যের ভিত্তিতে দ্য ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস বলছে, তেল আবিবকে প্রকাশিত তালিকার চেয়েও অনেক বেশি যুদ্ধাস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন। যে তালিকায় আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদ, হেলফায়ার মিসাইল, রকেট সহ নানা সমরাস্ত্র। আর এত পরিমাণ অস্ত্র পরিবহনেও হিমশিম খেতে হয়েছে পেন্টাগনকে। এছাড়া ইসরায়েলকে জরুরি প্রয়োজনে মার্কিন অস্ত্রের মজুদ ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। গাজায় চলমান আগ্রাসনের সহায়তার অংশ হিসেবে তেল আবিবের কাছ থেকে নেয়া ২টি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আবার তাদের ফেরত দিয়েছে ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।